সূর্যটা আকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঢাকার একটি পুরনো মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মানুষ বেরিয়ে আসছে। দূরে শিরিষ গাছের ডালে পাখিরা কলতান তুলছে। বাতাসে শীতল একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের এক কোণে একটি জরাজীর্ণ বাড়ির ছাদে দাঁড়িয়ে আরিফ আকাশের দিকে তাকিয়ে। তার হাতে একটি পুরনো বই, ইরানের বিপ্লব ও খামেনি। পাতার পর পাতা উল্টে সে ভাবছে একজন মানুষ কিভাবে একটি জাতিকে নিজের আদর্শে গড়ে তুলতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সেই নেতা, যিনি বিশ্ব শক্তির মুখে চপটাঘাত করে দেশটিকে নৈতিকতার পথে এগিয়ে নিয়েছেন। কিন্তু আরিফের চোখে এখন অন্য একজনের ছবি ভাসছে, প্রফেসর মোহাম্মদ ইউনুস। নতুন বাংলাদেশে তিনিই কি হতে পারেন সেই আলোর দিশারি? এমনটা ভাবতে ভাবতে আরিফ তার ফোনের ইউটিউব ঘাটা শুরু করল। প্লে লিস্টে সেভ করে রাখা প্রফেসর ইউনুসকে নিয়ে করা একটি কন্টেন্ট চালু করল। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে ক্ষমতার গদি থেকে বিদায় নিয়েছিল একটি সরকার। রাস্তায় রক্ত ঝরেছে, চোখে জল গড়িয়েছে, কিন্তু জনগণের কণ্ঠ অবশেষে জয়ী হয়েছে। 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার মাহাত্ম্য ভুলে রাজনৈতিক নেতারা আবারও তাদের পুরনো খেলায় মেতে উঠেছেন। ক্ষমতার লোভ, দলীয় কোন্দল আর স্বার্থের লড়াই। কিন্তু জনগণ আর সেই পুরনো গল্প শুনতে চায় না। তারা একজন নতুন নেতার খোঁজে, যিনি তাদের আস্থা ফিরিয়ে আনবেন। এই শূন্যতার মধ্যেই একটি নাম বারবার উঠে আসছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে। রাজনীতির মঞ্চে নেতার অভাব নেই, কিন্তু দূরদৃষ্টি নেতৃত্বের অভাবে দেশটা যেন হোঁচট খাচ্ছে। 5ই আগস্টের আন্দোলন দেখিয়েছে জনগণ আর পুরনো রাজনীতির ওপর ভরসা করতে চায় না। তারা এখন এমন একজনকে চায়, যিনি দলের ঊর্ধ্বে গিয়ে জাতির জন্য একটি স্বপ্ন দেখতে পারেন। ইরান যেমন আয়াতুল্লাহ খামেনির মতো একজন নৈতিক পথপ্রদর্শক পেয়েছিল, বাংলাদেশও কি তেমন কাউকে পাবে? খামেনি ইরানে কখনো সরকারের দৈনন্দিন কাজে হাত দেননি, তবু তার নৈতিক প্রভাবে দেশটা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। তিনি যেন একটি আলোক বার্তিকা, পথ দেখান, কিন্তু পথে হাঁটার দায়িত্ব অন্যের। বাংলাদেশের জন্য এমন একজন দরকার। আরিফ ভাবে, এদেশে এখন নেতৃত্ব মানে শুধু দেশ চালানো নয়, সময়কে চালানো। আর প্রফেসর ইউনুস সেই চালকের আসনে বসার উপযুক্ত। তাকে সামনে রাখাই হবে ভবিষ্যতের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো। ইউনুসের নেতৃত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে। 2025 সালের ঈদ দেশের ইতিহাসে সবচেয়ে সাশ্রয়ী ঈদ হিসেবে চিহ্নিত হয়েছে। বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে তার কঠোর অবস্থানের কারণে। তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো হাইলি ট্যালেন্টেড ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে বসিয়েছেন, যার ফলে অর্থনীতিতে দেশের উন্নয়নে নতুন গতি এসেছে। ছাত্র জনতার মন জয় করে নিয়েছেন ইউনুস। তারা বিশ্বাস করে এই মানুষটি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। বাংলাদেশের 90 লাখ নারী তার মাইক্রো ফাইন্যান্স মডেলের মাধ্যমে আর্থিকভাবে স্বাধীন হয়েছেন। 15টি দেশে তার সামাজিক ব্যবসার মডেল ছড়িয়ে পড়েছে। এই কাজ রাজনীতির চেয়েও বড়, কারণ এটি সরাসরি মানুষের জীবন বদলেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণের মধ্যে আরেকটি চেতনা জেগে উঠেছে। প্রতিবেশী ভারতের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। বাণিজ্য, সীমান্ত আর পানি বণ্টনের ক্ষেত্রে ভারতের আধিপত্যবাদী নীতি বাংলাদেশকে বারবার কোণঠাসা করেছে। জনগণ এখন এমন একজন নেতা চায়, যিনি ভারতের এই শোষণের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠে কথা বলবেন। প্রফেসর ইউনুস এই ক্ষেত্রেও একটি শক্তিশালী সম্ভাবনা। তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বারবার। তার কণ্ঠে নেই দ্বিধা, নেই ভয়। তিনি যখন বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলেন, তখন বাংলাদেশের স্বার্থকে সামনে রাখেন। ভারতের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান জনগণের মনে আস্থা জাগায়। আরিফ ভাবে, ইউনুস যদি নেতৃত্বে আসেন, তবে তিনিই পারবেন ভারতের শোষণের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে। বিশ্ব রাজনীতির মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো ব্যক্তি খুব কমই আছেন। প্রফেসর ইউনুস সেই বিরল ব্যক্তিত্ব। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই মানুষটি বিশ্ব নেতাদের সঙ্গে সমানে সমানে কথা বলেন। তার কণ্ঠে বাংলাদেশের গর্ব ধ্বনিত হয়। যখন তিনি জাতিসংঘের মঞ্চে বা বিশ্ব অর্থনীতি ফোরামে কথা বলেন, তখন বাংলাদেশের কথা বিশ্ব শোনে। অন্য রাজনীতিকরা হয়তো দলীয় স্বার্থ বা ব্যক্তিগত লাভের জন্য বিশ্ব মঞ্চে যান, কিন্তু ইউনুসের লক্ষ্য সব সময়ই জনগণ। তিনি বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল, গর্বিত জাতি হিসেবে দেখতে চান। বিশ্ব রাজনীতিতে তিনি একমাত্র ব্যক্তি, যিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন। কল্পনা করা যাক, আগামীর বাংলাদেশে একটি নতুন কাঠামো গড়ে উঠেছে। সংসদ থাকবে, সরকার থাকবে, রাজনীতির খেলা চলবে।
কিন্তু এর ঊর্ধ্বে থাকবেন একজন নৈতিক অভিভাবক। তিনি ক্ষমতার লোভে নয়, ন্যায় আর সত্যের পথে দাঁড়িয়ে জাতিকে পথ দেখাবেন। ইরানে আয়াতুল্লাহ খামেনি এই ভূমিকা পালন করেছেন। তিনি সরকারের ওপরে, তবু সরকারের বাইরে। তার কণ্ঠই জাতির বিবেক। ইউনূস যদি এই ভূমিকায় আসেন, তবে তিনি হবেন বাংলাদেশের কম্পাস। রাজনীতির বাইরে থেকেও তিনি দেশের ভারসাম্য রক্ষা করতে পারেন। তার অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি আর তার আদর্শ, এগুলোই বাংলাদেশকে একটি নতুন দিকে নিয়ে যাবে। 2024 সালের একটি জরিপে দেখা গেছে 68% তরুণ কোনো রাজনৈতিক দলের উপর ভরসা করতে পারছে না। 5ই আগস্টের আন্দোলনের পর তাদের মনে একটি নতুন স্বপ্ন জেগেছে। তারা এমন একজন নেতা চায় যিনি তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। ইউনূস সেই পার্থক্য গড়তে পারেন। তিনি বিশ্বের সম্মানিত, দেশে গ্রহণযোগ্য আর তরুণদের কাছে আদর্শ। ইউনূসকে নিয়ে করা মন্ত্রমুগ্ধ ভিডিওটা শেষ হলো। আমের মুকুলের গন্ধ বাতাসে মৌ মৌ করছে, যেন প্রকৃতি আজ একটু বেশি নরম হয়ে আছে। জুমার নামাজের শেষে আসরের আগের সেই নিঝুম সময়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে আরিফ ফিসফিস করে বলল, আমাদের একজন দরকার যিনি ভারতের শোষণের বিরুদ্ধে দাঁড়াবেন, বিশ্বে বাংলাদেশের কথা বলবেন। তার চোখের সামনে ইউনূস হাঁটছেন, হাতে ব্যালট নেই, তবু কণ্ঠে জাতির ভবিষ্যৎ, মনে এক অদম্য আলো। দুপুরের হালকা রোদে ছাদের মেঝে উষ্ণ। আরিফের বুকের ভেতরটা কেমন যেন উথলে উঠল। সে জানে এ শুধু কল্পনা নয়, এ একটা নতুন আশার ইশারা। বাইরে দূরের মিনার থেকে এখনো আসরের আজানের আওয়াজ ভেসে আসছে না, তবু বাতাসে একটা পবিত্রতা। আরিফের মনে হয় ইউনূসের মতো মানুষেরা এমনই, সাধারণের মাঝে অসাধারণ, নিঃশব্দে পথ দেখান। যদি বাংলাদেশ কখনো স্থির পথে হাঁটে, তবে সেই পথের দিশারি হবেন তিনি, প্রফেসর ইউনূস। একজন যার নাম শুনলে শ্রদ্ধায় মন ভরে, গর্বে বুক ফোলে, আর মনে পড়ে মাটির কাছে থেকেও স্বপ্নের আকাশ ছোঁয়া যায়।